তো সবাই ঘুমাই পড়ছে। তো এই যে সব কেটে ধুয়ে নিছি। তো এই যে অপারেশন করে যা বাই করছে অপায়, 4 ঘন্টা লাগছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো প্রথমেই দেখাই, তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমাতুল্লাহর আর কি জামা কাপড়, তারপরে কিছু কাঁথা এগুলা ধুইয়া দিছি। হ্যাঁ, কোথায় ব্যথা পাইছো? আর সে এই যে আমি ভিডিও করতেছি, সে আমার পাশে এসে বসছে। তুমি কোথায় ব্যথা পাইছো একটু দেখাও তো মা। হ্যাঁ, তো ওই যে জানালার গিরিলে আর কি মাথায় একটু টাক লাগছে, সেই জন্য বলতেছে আর কি ব্যথা। কোনটায় ব্যথা পাইছো দেখাও, আমাকে ধইরা দেখাও। তো এদিক দিয়ে যে আমাদের বাজার চলে আসছে। আজকের বাজার হচ্ছে লাউ, ধনিয়া পাতা আর টমেটো। তো এগুলোতে আজকে কি রান্না করি দেখাবো আপনাদের। আর ওই যে আমাতুল্লাহ বৈশা গেছে লাউ নিয়া। তো আজকে এই যে পাঙ্গাস মাছ আর পোয়া মাছ রান্না করব। এই পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর পোয়া মাছ ভুনা করব। তো এখন এইগুলা ধুয়ে সবকিছু কেটে কুটে নিব। তো এই যে সব কেটে ধুয়ে নিছি। এদিকটাতে আছে যে লাউ আর আলু, তারপরে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচাই নিছি। তো এখন রান্না করব। আর আজকে দুপুরে রান্না করতেছি কারণ গ্যাসের সমস্যা, বিকালের দিকে গ্যাস কম আসে। তো বিকেলে শুধু মানে ইফতারি বানাবো, আর এখন রান্না করে ফেলবো। তো এখন রান্নায় চলে যাব আমি। তো এই পাশেটায় মাছ ভাজা বসাই দিছি, আর এই পাশে বসাই দিব তরকারি। তো এখন মাছগুলো আর কি দিয়ে দিব। তো এদিক দিয়ে যে মশলা কষাই নিতেছি, আর এদিক দিয়ে আমার মাছ ভাজা প্রায় শেষ। তো লাউ গুলাকে এখন দিয়ে দিব। আমি ওদিকে মরিচ যায় না মরিচ রাখছি জায়গা যায় না। এখন লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার পোয়া মাছ ভাজা শেষ, এখন এই যে পাঙ্গাস মাছ ভেজে নিব। আর এই পাশটাতে যে লাউ কষাই নিতেছি। তো এই পাশটাতে এই যে পোয়া মাছ ভুনা বসাই দিছি, এটার মধ্যে পোয়া মাছ ভুনা করব। তো এখন একটু পানি দিয়ে দিব, তো জালটা একটু কমাই নেই। তো রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো তরকারি রান্না শেষ, আর এটাও হয়ে গেছে প্রায়। তারপরে আলু সিদ্ধ বসাই দিব। তো এদিক দিয়ে যে ইফতারির জন্য সব গুছিয়ে নিছি, আর এই পাশটাতে এই যে বুট বুনা বসাই দিছি। আর ওই চুলায় আর কি বাজমো। রান্না বাড়া তো দুপুরেই করে ফেলছি, এখন শুধু ইফতারি ভাজবো। আর মা এই পাশ দিয়ে যে রসুন ব্লেন্ডার করতেছে। তো আমাদের এই যে আদা রসুন মানে বাটা ফুরাই গেছে গা। আর আমি এই পাশ দিয়ে যে ভাজা বসাই দেই।
তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। প্রথমে এই বেগুনি ভেজে নিব। তো একটাই যে দিয়ে দিছি। তো অর্ধেক গুলা দিয়ে দিছি, আর বাকি অর্ধেক একটু পরে ভাজবো এইগুলো হওয়ার পরে। তো এদিক দিয়ে যে আমার বেগুনি পেঁয়াজ আলুর চপ ভাজা শেষ ইফতারির জন্য। আর ওদিক দিয়ে যে বুট, এই যে বুটও হয়ে গেছে। তো এখন রেডি হয়ে চলে যাইতেছি হসপিটালে। তো ডাক্তার নিজেই ফোন দিছিল, দিয়া বলতেছে যে রাত 9টায় আর কি অপারেশন হবে। তো যাইয়া দেখি যে আসলে হয় কি না। হইলো তো আলহামদুলিল্লাহ। তো যাইয়া দেখি কি অবস্থা। তো ওই যে রিক্সায় উঠে পড়লাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো আমরা হসপিটালে চলে আসছি। ডাক্তারকে এখন ফোন দিব, দেখি কি বলে। তো ডাক্তারকে ফোন দিছিলাম, সে রিসিপশনে বসতে বলছে। তো আমরা বসে অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। তো হাজবেন্ডকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, আর আমি এদিক দিয়ে আল্লাহ আল্লাহ করতেছি যেন আল্লাহ অপারেশনটা সাকসেসফুল হয়। তো আপনারাও দোয়া করেন যেন অপারেশনটা সাকসেসফুল হয়। তো এই তো বসে আছি, সেই 9টা বাজে নিচে, আর এখন প্রায় রাত্র 11টা বাজে। তো 2 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর পাই নাই কি অবস্থা। তো আরেকটু অপেক্ষা করি, তারপর আমি জিজ্ঞেস করব যে কি অবস্থা। তো এই যে অপারেশন করে যা বাই করছে হপায়, তো 4 ঘন্টা লাগছে। তো হাসপাতাল থেকে বেরিয়ে এই যে রিক্সার অপেক্ষা করতেছি, রিক্সার জন্য। তো রিক্সা পাইতেছি না। তো অবশেষে রিক্সা পাইছি। তো এই যে বাসায় চলে আসছি। আল্লাহ জানে গেটে তালা মারা নিয়ে আলেন জান। লাগান লাগবো, লাগাই দেন একটু। তো বাসা সবাই মনে হয় ঘুমাই গেছে গা। তো আমার তুল্লারে রাইখা গেছিলাম, অনেক রাত্র হবে দেখা। তো সবাই ঘুমাই পড়ছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে অপারেশনটা হইল। আল্লাহ কই, তা আমি ভাবছি আসলে ঘুমাই গেছে, ওই দেন ঘুমাই নাই আমার পাগলে। তুমি ঘুমাও নাই মা? তুমি এত রাত্রে এখনো জাগ না?